হ্যালো এভরিওয়ান, আশা করি তুমি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো গাইস, তাড়াতাড়ি রেডি হয়ে মামা একটা সানস্ক্রিন মেখে চলে গেলাম ফ্রাইডে ঘুরতে। দেখতে পাচ্ছ যে আমি সিএনজিতে বসে আছি অ্যান্ড কোথায় যাচ্ছি দেখতে দেখতে আমি আর কি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। সো গাইস, আজকে আমরা তিনজনে যাচ্ছি আর কি বালাসিঘাট গাইবান্ধা, যাকে মানে ফুলছড়ি গাইবান্ধাও বলা হয়। সো যেতে যেতে পথে অ্যান্ড এই তো পথটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমরা নাকাইহাট দিয়ে কিন্তু যাচ্ছিলাম। সো অনেক ভালো লাগছিল আর কি গ্রামের প্রাকৃতিক দৃশ্য। সো আমরা চলে গেলাম বড়দহ ব্রিজ, যেটা গাইবান্ধা যেতে পড়বে যদি আমরা নাকাইহাট দিয়ে যাই। তো দেখতে পাচ্ছ আমার এই সিএনজি রাইডটা কিন্তু খুব পছন্দ হয়ে গিয়েছিল, যার কারণে আমি বারবার খালি শট নিচ্ছিলাম। আর গাইজ ধুলা, অসম্ভব ধুলা, ধুলা খেতে খেতে রোদে পুড়ে পুড়ে, তাও ঘুরতে কিন্তু যেতেই হবে, ঘোরা কিন্তু মিস দেওয়া যাবে না, কারণ অনেক দিন ধরে ঘোরা হচ্ছে না গাইজ। সো এই তো দেখতে দেখতে বড়দহ সেতু পার হলাম, দেখতে পাচ্ছ কত পানি। ইয়েস গাইজ, তারপরে আমরা চলে গেলাম একটি হোটেলে, সেখানে চা খেতে গিয়ে পাটিসাপটা খেলাম। তারপর গাইবান্ধা পৌর পার্ক পার হয়ে আমরা সোজা সোজা চলে গেলাম বালাসিঘাট, দেখতে পারছো। অ্যান্ড সেদিন রাস্তায় এত জাম ছিল বলার মতো না, শুক্রবার ছিল যেহেতু, সেহেতু অনেক ভিড় বালাসিঘাট। আর কি পরিমাণ স্রোত জাস্ট দেখো গাইজ, আর অনেক মানুষ। সেদিন এত ভিড় হবে, মানে এত ভিড় হবে যা বলার বাইরে। একটু পরে জ্যামটা তোমরা দেখতে পারবে। সো অনেক স্রোত ছিল। এই তো তারপর চা খেলাম, চা খেয়ে যে নৌবাহিনী, এটা গেট টার্মিনাল ছিল, এরকম অনেকগুলো টার্মিনাল দেখলাম প্রায়। অ্যান্ড সিএনজি যে ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, তাই একটু দূরে ছিল, আমরা হেঁটে হেঁটে এবার যাচ্ছি সিএনজির কাছে। আর এই গরমে এত জাম সহ্য করার পর আবার সে পৌর পার্কের সামনে এসে ভালো আম দেখতে পেয়ে আম কিনে একটা মহিলাকে দেখছিলাম যে মুখস্থ কোরআন পড়ছিল, এত ভালো করে কোরআন পড়ছিল যা বলার মতো নয়। তারপর বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে দেখলাম কয়েকটি বিড়াল দেখি গেটের সামনে বসে আছে। সো গাইজ, এরকম আরও ট্যুর ব্লগ পেতে হলে আমার টিকটক আইডিকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। অ্যান্ড এটা ছিল আমার লাস্ট ফ্রাইডে ঘোরাঘুরি। বাই বাই।